হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা ব্লগে দেখতে পাচ্ছেন প্রতিমার যে কারুকার্যের যে দৃশ্য চলছে সেইটা, যে প্রতিমার রঙের যে একটা কাজ চলে, সেই কাজগুলো চলছে। তো আমি প্রথমে জানিয়ে দিই, এটা হচ্ছে গোপীনাথপুর হরিণাকুণ্ড, আহ ঝিনাইদহ। তো এটা গোপীনাথপুর সার্বজনীন বারোয়ারি পূজা মন্দির, দুর্গা পূজা মন্দির। তো এটা হচ্ছে আমাদেরই পূজা মন্দির, আমাদের গ্রামের পূজা মন্দির, এবং এখানে প্রতি বছরই পূজা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে যে প্রতিমা শিল্পী মানে ভাস্কর যাকে বলে, সেই প্রতিমা শিল্পী বিভিন্ন রঙে তার প্রতিমার যে রঙের কাজ আছে সেইগুলো সম্পন্ন করছে। এবং আমি এই সাথে দেখতে পাচ্ছি যে দেখাচ্ছে আমাদের যে ডেকোরেশনটা করেছে সেই ডেকোরেশন, এই যে সেই ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। আর অনেক বড় একটা জায়গা, যেহেতু আমাদের তো আসলে রং করা দেখছে অনেক মানুষই দেখতে পাচ্ছি। তো আমরা এই যে ভাস্করকে দেখছি, তারাই এখন এই প্রতিমার কাজগুলো করছে, এবং প্রতিমার যে বাকি কাজগুলো আছে তারা রঙের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছে। আর মাত্র দুদিন পরেই পূজা, তো আশা করি আজকে রং করা হয়ে যাবে। তো চলুন আমরা আরো কিছু আহ দৃশ্য দেখি এবং ভাস্কর যারা আছে তাদের সাথে কথা বলি। ভাস্করদের যে নিপুণ হাতে যে কাজগুলো, রঙের কাজগুলো, সেই কাজগুলো চলছে। কালো কেমন আমরা যে ভাস্কর, মেইন ভাস্কর আর যে টিম আছে সেই টিম ওয়ার্ক গুলো আমরা দেখছি। এখন তারাও খুব ব্যস্ত, যেহেতু পুজোর আর আছে মাত্র 3 দিন সময়। তো আমরা বিস্তারিত কথা বলবো তাদের সাথে, যে তারা কোথায় কি করেছে এবং কত সুন্দরভাবে। তো আমি যতটুকু দেখছি, আমাদের গোপীনাথপুর সার্বজনীন যে দুর্গা মন্দির, সেই প্রতিমার কাজ প্রায় কমপ্লিট। প্রায় না, বলা চলে যে 60-70% কমপ্লিট। এর মধ্যে যে চোখের কাজগুলো, হাতের কাজগুলো করেছে অনেক সুন্দর। ওষুধ তো আমার মনে হচ্ছে খুব ভয়ানক লাগবে এবার। আমরা আমাদের যে মেন ভাস্কর, সেই ভাস্কর চোখের যে কারুকার্য, সুন্দর কারুকার্য তার নিপুণ হাতে ফুটিয়ে তুলছে। তো আমি আপনাদের তার সাথে কথা বলে দেখাবো যে আসলে সে কিভাবে কি করছে এত দক্ষতার সাথে। আর পাশে দর্শক আছে অনেকে, দর্শকদের সাথেও আমি কথা বলাবো যে তারা আসলে কিভাবে দেখছে বিষয়টা। তো আমরা এখন আমাদের গোপীনাথপুর সার্বজনীন যে দুর্গা মন্দির আছে হরিণাকুণ্ড ঝিনাইদহ, সেই মন্দিরের কিছু কাজ আপনাদেরকে দেখায়। আর আমি আসলে ভিডিওটা এই জন্য করা, যে এনাদের যে আমি বিগত 9-10 বছর আগে যে কাজ দেখছি, এনাদের কাজের যে মানে বর্তমান যে অবস্থা অনেক সুন্দর। আমার মনে হয় যে কিছু না হলো 20 গুণ বেটার হয়েছে। মানে 20 গুণ, মানে একটা শিল্পীর যদি 1 গুণ বেটার হয় তাও অনেক কিছু, তো 20 গুণ বেটার হয়েছে। কারণ এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন গণেশ, লক্ষ্মী, সরস্বতীর কাজ এখন আমাদের যে মেন ভাস্কর করছে। লক্ষ্মী, সরস্বতীর কাজ এখন মেন ভাস্কর করছে। তো আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, যদিও সে খুব ব্যস্ত। কাকা বলেন, আমার সাথে একটু কথা বলতাম, একটু নিচে নামা যাবে? আমাদের একটু সময় দেন, আপনি ব্যস্ত বুঝতে পারছি। তো আপনি কত বছর ধরে প্রতিমা করছেন, আর আপনার নামটা বলেন প্রথমে। আমার নাম বাসুদেব বিশ্বাস। আচ্ছা, প্রতিমা বানাচ্ছে 25 বছর। 25 বছর। 25 বছর। আচ্ছা, তো আপনার বাসা কোথায়? বাসা গান্নার পাশে, পুরো ব্যথা। গান্নার পাশে মানে এটা কোন জেলা? ঝিনাইদহ জেলার ভিতরে। আমাদের ঝিনাইদহ জেলা। আমাদের ঝিনাইদহ জেলা। তো আপনি এই যে প্রতিমা বানান, আমাদের গোপীনাথপুর, তো আমাদের যে গোপীনাথপুর হরিণাকুণ্ড গোপীনাথপুর, এখানে কত বছর সংশ্লিষ্ট আছেন? মানে এদের সাথে কত বছর ধরে বানাচ্ছেন? 18 বছর। 18 বছর। আমার যতটুকু ধারণা, আমার 20 বছর 18 বছর এমন হয়, তখন আমরা অনেক ছোট। আচ্ছা, তো সে এই 18 বছর বানাচ্ছে। তো আমি যেটুকু দেখছি যে আপনার সেই 18 বছরের বা 15 বছরের বা 14 বছরের আপনি, আর এখনকার আপনি অনেক, মানে আপনার প্রতিমা বানানোর কাজগুলো অনেক সুন্দর এখন মনে হচ্ছে। তো আপনি কতগুলো কাজ করছেন এবার? আমি এবছরে করছি দুর্গা প্রতিমা 5 করছি। আচ্ছা, আর লক্ষ্মী প্রতিমা আছে। লক্ষ্মী প্রতিমা, হ্যাঁ, কালী প্রতিমা আছে। তারপরে আপনার অন্যান্য পূজা আরো আছে। তো দুর্গা পূজা তো 5টা করছেন, তাই না? তো 5টা তো আমি এমনটা জায়গা জিজ্ঞাসা করবো না, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যামাউন্ট নেন।
তো এই যে কতগুলো আপনাদের যে মানুষ কাজ করছে, কতগুলো কাজ করে, মানে আপনার সাথে কতগুলো মানুষ কাজ করে? হ্যাঁ, আমার সঙ্গে ছিল 5 জন। হ্যাঁ, 5 জনের ভিতরে একজন চলে গেছে, আছি বর্তমান 4 জন। আচ্ছা। এখন আমাদের প্রতিমা 4টে এসে কালার আপনাদের নিয়ে, আমাদের নিয়ে 4টা চলছে, মানে আর একটা বাকি আছে। হ্যাঁ, একটা আছে আপনার বৃন্দাবন আলমডাঙ্গার পাশে। আচ্ছা, হ্যাঁ, ওইটা করলেই আমাদের হয়ে গেল। আচ্ছা। তা আপনি এই যে 5টা প্রতিমা করছেন, একটু বলবেন কোথায় কোথায়? এটা গোপীনাথপুর, আর একটা হ্যাঁ, একটা হরিণাকুণ্ড চিতলেপাড়া, একটা আছে আমাদের হচ্ছে জালালপুর। বলছিলেন কোথায় কোথায় বানাচ্ছেন গোপীনাথপুর সহ? হ্যাঁ, আমি করছি চিতলেপাড়া, তারপরে হচ্ছে আপনার করছি কাশিমপুর, আচ্ছা, আর প্রধানপুর থানা জালালপুর, আচ্ছা, আর একটা করছে আলমডাঙ্গার পাশে বৃন্দাবন গ্রামে। বৃন্দাবন। তো সবকিছু মিলিয়ে আপনার এই যে আমরা 4 জন আপনার এখন সদস্য দেখছি আপনার দিয়ে, তো সবাই তো কাজ পারে। হ্যাঁ হ্যাঁ, পারে। তো আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করি যে তাদের কত সুন্দর কাজ। আচ্ছা, আপনার আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আপনি কাজ করতে পারেন। তো আমি তাদের কাজ দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাসুদেব কাকার ছেলে বিপ্লব। তোমার নাম কি ছোট ভাই? বিপ্লব বিশ্বাস। বিপ্লব বিশ্বাসও খুব সুন্দর কাজ দেখছি। তাছাড়া আছে এই যে ওদেরই কি হয় তোমার বাসুদেব? হ্যাঁ, দাদু। আচ্ছা, আপনার কি হয় ভাই? দাদু হয়। আচ্ছা, তো এনার সাথে কাজ করে তো আপনাদের ভালো লাগছে? এটা হচ্ছে বাসুদেব কাকার কাজ, এবং বাসুদেব কাকার যদি কাজ আপনাদের ভালো লেগে থাকে, আমি ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করবেন। তা আমি একটু বাসুদেব কাকার ফোন নাম্বার নেবো তার ছেলে বিপ্লবের কাছ থেকে। বিপ্লব, তোমার বাবার নাম্বারটা বলো। হ্যাঁ, বলেন। 0177 80 88 118। 0177 80 118 88 118। তার মানে 0177 হ্যাঁ 80 88 118। আসলে সে এই নাম্বারটা দিলাম, আপনারা যাদের যোগাযোগ করতে ইচ্ছা হয়, এটা তো আপনার ছেলের নাম্বার। হ্যাঁ, তো সবাই যোগাযোগ করবেন। তো আমরা আরো কিছু মতামত আমরা নিতে যাচ্ছি এখন, আমার দর্শক মতামত নেবো। এখানে যারা কমিটিতে আছে বা আছে, এদের আমি একটু শুনবো যে আসলে এদের কাছে কেমন মনে হচ্ছে তার কাজ। তো আমরা এখন এই গোপীনাথপুর যে পূজা মন্দির আছে, সার্বজনীন পূজা মন্দির, সেই একজনের সাথে, কমিটির একজনের সাথে কথা বলবো। আমি তো চিনি, সেহেতু সে আমার বড় হলো, আমি তার সাথে আমার ভাই, সে আমার, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। দাদা, যে আপনাদের যে পূজা মণ্ডপের কাজ চলছে, বাসুদেব কাকা কাজ করছে, আপনাদের কেমন মনে হচ্ছে? খুবই সুন্দর মনে হচ্ছে। অনেক দিন ধরে, 18 বছর ধরে কাজ করছে, কিন্তু বিগত যে কাজগুলো করছে এত সুন্দর আগেও হয়নি, এর আগেও হয়নি, এখন হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার অনেক সুন্দর। আপনারা কি তার কাজে সন্তুষ্ট? খুবই সন্তুষ্ট। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন যে কমিটির আছে বলে বা দর্শক আছে, আমি তার মতামত নিই। এই যে বাসুদেব কাকা যে প্রতিমা করছে, আপনার কেমন মনে হচ্ছে যে এই প্রতিমাটা কেমন, কি মনে হচ্ছে যে আগের থেকে কি মনে হচ্ছে? এবার সুন্দরই হচ্ছে, তার কারণ আগের চেয়ে। কাকা, এই যা কেমন মনে হচ্ছে যে এখন তো কাজ খুব সুন্দর, তার হাতের আর্ট এত সুন্দর যে মুখ কাঠিমটা খুব ফুটেছে, আর রংটাও এবার খুব সৌন্দর্য হয়েছে, এবার খুব সাকসেসফুল আমরা এবার দেখছি। মানে খুব সুন্দর হয়েছে সব মিলে আগের থেকে। আগের থেকে। দর্শক, আপনারা দর্শকের মতামত শুনলেন, যারা পূজা কমিটি আছে তাদের মতামত শুনলেন। তো অবশ্যই যারা বাসু কাকার দিয়ে কাজ করাবেন বা কাজ করতে চান, অবশ্যই পূজা কমিটির মানুষদের কথা শুনলেন। এবং বাসু কাকা আমি তার ছোট থেকে দেখছি, আমি যখন ছোট, মানে সে ছোট না, আমি যখন ছোট তখন থেকে দেখছি তার কাজে ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে। এবং যারা বাসু কাকার দিয়ে কাজ করতে চান, আমি তার স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করবেন। এবং দর্শককে বলছি যে অবশ্যই আমাদের গোপীনাথপুর যে সার্বজনীন বারোয়ারি পূজা মন্দির আছে, অবশ্যই আপনার পূজা দেখতে আসবেন। 28 তারিখ থেকে ষষ্ঠী। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা।